বাসি রুটি দিয়ে এই ব্রেকফাস্টটা বানানোর জন্যে আমি প্রথমে তিনটে মতো আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর সেই আলু সেদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর নুন, লঙ্কার গুঁড়ো, তারপর একটুখানি ভাজা মশলার গুঁড়ো, 1 চামচ, বেশ বড় 1 চামচ বেসন নিয়েছি। এগুলো সব মেখেছি। আর তাছাড়াও এর মধ্যে আমি একটু বিট নুন দিয়েছি আর ব্ল্যাক সল্টও দিয়েছি। আর ভাজা মশলার গুঁড়ো মানে ধনে জিরে ভেজে যেটা হয়। আর টবে একটা পেঁয়াজ গাছ হয়েছিল, ওই পেঁয়াজের পাতাটাও কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সবশেষে লেবুর রস। তারপর বেশ ভালো করে মেখেছি। এগুলো বিট নুন আর গোলমরিচের গুঁড়ো তো দেওয়াই হয়েছে। তারপর বেশ ভালো করে মেখেছি, হাত দিয়েই মাখতে হয়েছে। তো মাখার পরে আমি রুটিটা নিয়ে তার মধ্যে ওপরে একটু সস মাখিয়ে নিলাম। তারপর ওই আলুটাকে বেশ ভালো করে বেশ একটা লেয়ার দিলাম, খুব বেশ মোটা করেই দিয়েছি। তারপর ওই আলুর যে দিকটা রয়েছে সেই দিকটা নিয়ে ফ্রাইং প্যানে একটু হালকা তেল ব্রাশ করে ওই আলুর দিকটা ওই ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দিলাম। মানে গরম করে নিয়েছি, তারপর আঁচটা কমিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। এবার আমি ওপরে রুটিটার ওপরে যে দিকটা রুটির দিক সেদিকে আমি একটা ডিম ফাটিয়ে, ডিমটা বাটিতে ফেটিয়ে নিলেও হতো, তো আমি আর সেটা না করে ওর মধ্যেই ফেটিয়ে নিয়েছি। তারপর ওপরে একটু নুন গোলমরিচ ছড়িয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়েছিলাম যাতে একটু মানে আঠা আঠা মতো হয়, গড়িয়ে না পড়ে যায়। যেটুকু গড়িয়েছিল আমি সেটুকু আবার ওই রুটির মধ্যে তুলে দিয়েছি। এবার উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর সবটাই কম আঁচে করেছি। এবার জিনিসটা রেডি হয়ে গেল। একটু ঠান্ডা হলে কাটলে ভালো হতো, তো আমি গরমই কেটে এই ছবি তোলার জন্য আপনাদের দেখানোর জন্য গরমই কেটে নিয়েছি। বেশ ভালোই কাটা যায়, কেন কি বেসনটা আছে বলে না চিটচিটে হয় না। আলুর সঙ্গে যে বেসনটা মাখা হয়েছে তার জন্য বেশ ভালো একটা শুকনো শুকনো ব্যাপার আসে। আর জিনিসটা খেতেও খুব ভালো, যারা বিশেষ করে বাইরে বেরোয় একটু ভারী খেয়ে তাদের জন্য তো খুব ভালো।